জয় মুল্লিবাসী। আজকে মুল্লিবাসী কথার তরফ থেকে আমি কাশীনাথ মণ্ডল গোটা ভারতবর্ষ জুড়ে যে ইভিএমের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ইভিএমে ভোট চুরি হচ্ছে, ইভিএম হ্যাকিং হচ্ছে, তার বিভিন্ন তথ্য পত্রপত্রিকায় আসছে। যেমন বামন মেশ্রাম সাহেব ভারতবর্ষে ইভিএম ভান্ডাফোড় যে মোর্চা, তিনি ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চার মাধ্যমে বার করেছেন। আজ সারা দেশ জুড়ে ইভিএমে ভোট চুরি একটা ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্নচিহ্ন এসেছে যে ইভিএমে ভোট চুরি হচ্ছে, আমাদের ভোট আমরা যাকে দিতে চাই তাকে দিতে পাচ্ছি না ইভিএমের মাধ্যমে। এই বিষয়ে আমি আরও কিছু তথ্য মানুষের সামনে তুলে ধরব, জনগণের সামনে তুলে ধরব, যে ভারতবর্ষের যে জনগণ, ভারতবর্ষে যে গণতন্ত্র, এই গণতন্ত্রের উপরে একটা হত্যা চলছে, গণতন্ত্র হত্যা। কারণ ভোট হচ্ছে ফান্ডামেন্টাল রাইট এবং সংবিধানের 19 নম্বর আর্টিকেল অনুযায়ী এটা ফান্ডামেন্টাল রাইট। কে কাকে ভোট দেবে তার ব্যক্তিগত ব্যাপার। তো সেইটা যদি কেউ ইভিএম মেশিনের মাধ্যমে হ্যাক করে নেয় বা ট্রান্সফার করে নেয়, এটা অসাংবিধানিক এবং দেশদ্রোহিতার কাজ হচ্ছে। তাই আমি কিছু এই সম্বন্ধে বড় তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো সামনে এসেছে। আমি প্রথম সুব্রমণিয়াম স্বামীর একটা বক্তব্য তুলে ধরি। তিনি বলছেন, এটা 28শে আগস্ট 2010 সালে তিনি বলছেন, আর্লিয়ার বুথ ক্যাপচার হুইচ টুক প্লেস ওয়াজ রিগিং অ্যাট দ্য রিটেল লেভেল। তার মানে যে বুথ ক্যাপচার হয় ব্যালট পেপারে যেটা হতো, সেটা হচ্ছে রিটেল, মানে খুচরো ব্যবসা হতো। টুডে ইভিএম ইজ হোলসেল রিগিং। আজকে যে ইভিএম এর মাধ্যমে ভোট রিগিং হচ্ছে সেটা হোলসেল, মানে পাইকারি হারে রিগিং হচ্ছে। এটা কে বলেছেন? সুব্রমণিয়াম স্বামী। আপনারা বুঝতে পারছেন সুব্রমণিয়াম স্বামী কে। তো ঠিক আছে, এনার বক্তব্য শুনলাম, আমরা আরও একটু এগিয়ে যাই। ইন্ডিয়ান এক্সপ্রেস যে নিউজ বলছে, ভিভিপিএটি ডাটা অফ 2019 মানে 2019 সালের লোকসভা পোলস destroyed before mandatory 1 year period। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে 1 বছরে যে ডাটা সংরক্ষণ করার নিয়ম আছে, ভিভিপিএটি ডাটা 2019-এর, সেটা 1 বছর পিরিয়ডের আগেই নির্বাচন কমিশন সেটাকে ডিস্ট্রয় করে দিয়েছে, অর্থাৎ নষ্ট করে দিয়েছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে যখন ওয়ামন মেশ্রাম সাহেব ভারত মুক্তি মোর্চার তরফ থেকে সুপ্রিম কোর্টে কেস করে রেখেছেন ইভিএম মেশিনের বিরুদ্ধে, তো সেখানে সঠিক সময়ের আগে এই যে ভিভিপিএটি ডাটা ডিস্ট্রয় করে দেওয়া, নষ্ট করে দেওয়া, এটা ইললিগাল এবং সংবিধান বিরোধী। আর সবচেয়ে বড়
সংবিধানের 19 নম্বর আর্টিকেল বিরোধী, মানুষের অভিমত ভোট দেওয়ার অধিকার, মৌলিক অধিকার বিরোধী কাজ হয়েছে, এটা নির্বাচন কমিশন করেছে। আমরা এবারে যাই জুরিস্ট। জার্মানি হাইকোর্ট ফাইন্ড ইলেকট্রনিক ভোটিং মেশিন আনকনস্টিটিউশনাল। জার্মানি হাইকোর্ট কি বলছে? জুরিস্ট বলছে এটা। জার্মান হাইকোর্ট বলছে ইলেকট্রনিক ভোটিং মেশিন আনকনস্টিটিউশনাল। এখানে একটা প্রশ্ন আসে, বিশেষ করে বাংলার মানুষদের জন্যে। আমি যেহেতু এটা বাংলা ভাষায় বলছি, বাংলার মানুষের কাছে এটা প্রশ্ন আসে যে জার্মানের মতো দেশ টেকনোলজিতে অনেক উন্নত, তারা বলছে যে ইভিএম মেশিন আনকনস্টিটিউশনাল, মানে অসাংবিধানিক। তো এটা বুঝুন, পৃথিবীতে জার্মান একটা বহুত উন্নত দেশ, আজকে সেই দেশ বলছে ইভিএম আনকনস্টিটিউশনাল। তো ভারতের সেখানে তো কিছুই নেই, ইকোনমিক্যালি একদম ডাউন। জাত ব্যবস্থা ভারতবর্ষে সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস, যেটা বিদেশি ব্রাহ্মণরা করেছে। জাতি ব্যবস্থা নির্মাণ করে ভারতবর্ষকে শেষ করে দিয়েছে, এবং ক্রমিক অসমানতা, একটা জাতির সাথে আর একটা জাতির ক্রমিক অসমানতা আর একটা ভারতবর্ষে বিপদ ডেকে এনেছে। এটা ব্রাহ্মণদের দ্বারা কাজ। তো এই জায়গাটা ইভিএম হ্যাকিং কংগ্রেস দল ব্রাহ্মণ চালাচ্ছে, বিজেপি দল ব্রাহ্মণ চালাচ্ছে। তো এরা ইভিএম মেশিনটাকে হাতিয়ার করে গোটা দেশের একটা ভয়ঙ্কর ক্ষতিকর করে দিচ্ছে। আমি পরের এতে যাই, তথ্যতে যাই। বহুজন ক্রান্তি মোর্চা লিড বাই ওয়ামান মেশ্রাম সাহেব। রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা এক্সপোজ টু ইভিএম স্ক্যান্ডেল। ইভিএম এর বিরুদ্ধে ওয়ামান মেশ্রাম সাহেব ভান্ডাফোড় অভিযান বার করেছিলেন। এটা বহুজন ক্রান্তি মোর্চার মাধ্যমে 180 দিনের প্রোগ্রাম ছিল, এবং 17টা রাজ্যে এবং 180টা কনস্টিটিউয়েন্সি, মানে 180টা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট এরিয়ায় এই ভান্ডাফোড় অভিযান ছিল, করেছিলেন ওয়ামান মেশ্রাম সাহেব এবং বহুজন ক্রান্তি মোর্চা সংগঠনের মাধ্যমে। দেখুন, ইভিএম এর বিরুদ্ধে ওয়ামান মেশ্রাম সাহেব এ বিরাট বড় আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে করেছেন, একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী। আমরা পরের এতে আসি। হোয়াই ডিড ইসি ডেস্ট্রয়েড ভিভিপিএটি স্লিপস অফ 2019 এলএস পোল ইন সাচ এ হারি? পুনম আগরওয়াল এটা প্রশ্ন তুলেছেন। ইনি বিখ্যাত একজন নামকরা সাংবাদিক। তিনি প্রশ্ন তুলেছেন, হোয়াই ডিড ইসি ডেস্ট্রয়, কেন ইলেকশন কমিশন নষ্ট করে দিল ভিভিপিএটি স্লিপ? 2019 সালে যে ভোট হয়েছিল সেই ভোটের স্লিপ, এটা পুনম আগরওয়াল প্রশ্ন তুলেছেন। তারপর আমরা আসছি ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চার মাধ্যমে এবং রাষ্ট্রীয় पिछड़े वर्ग मोर्चा द्वारा ईवीएम घोटाला के विरोध में जाहिर समर्थन 31 जनवरी 2022
ভারত বন্ধ ছিল এই ईवीएम এর বিরুদ্ধে। ईवीएम घोटाला का विरोध में, ईवीएम ঘোটালার বিরুদ্ধে ওয়ামান মেশরাম সাহেব সমর্থন করেছিলেন 2022 সালে 31 জানুয়ারি 2022 সালে ভারত বন্ধ করেছিলেন। ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চার মাধ্যমে এই ভারত বন্ধ হয়েছিল এবং সারা ভারতবর্ষে ईवीएम এর বিরুদ্ধে একটা ব্যাপক প্রচার প্রসার হয়েছে। আজ ईवीएम ন্যাশনাল ইস্যু, জাতীয় ইস্যু হয়ে গিয়েছে। ईवीएम এ ভোট চুরি হচ্ছে তার তথ্য বিভিন্নভাবে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। আমরা পরের রিপোর্টে আসি। দ্য ওয়ার, এটা একটা নিউজ পেপার, বলছে 2019 ইলেকশন কেম ডাউন টু মানি, ईवीएम মেশিন অ্যান্ড দি মিডিয়া। 2019 সালের ইলেকশনে ব্যাপক পরিমাণ ব্যবহার হয়েছে মানি মানে টাকা, ईवीएम মেশিন এবং মিডিয়াকে ব্যবহার করে 2019 সালের ভোটে জেতা হয়েছে। এ দি ওয়ার নিউজ পেপার মানে ওয়ার পত্রিকা এটা বলছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে মানি, ईवीएम মেশিন, মিডিয়া কিভাবে সাধারণ মানুষের ভোট চুরি করতে নেমে পড়েছে। এবং কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি দুটোই ব্রাহ্মণ দ্বারা পরিচালিত দল, আর ব্রাহ্মণ ডিএনএ গতভাবে বিদেশি, বারবার প্রমাণ হয়ে গিয়েছে। তো এরা এইগুলো করে চলেছে। আমরা এবারে আসি দ্য কুইন্ট পত্রিকা। সে কি লিখছে? দ্য কুইন্ট ইম্প্যাক্ট এডিআর অ্যাপ্রোচ সুপ্রিম কোর্ট অন ডিসক্রিপেন্সি ইন ईवीएम ডাটা। এডিআর বলে একটা সংস্থা আছে, কুইন্ট পত্রিকা লিখছে যে সুপ্রিম কোর্টের কাছে ईवीएम ডিসক্রিপেন্সি মানে ईवीएम ঘোটালা নিয়ে তারা একটা কেস করেছে। এও ईवीएम এর বিরুদ্ধে আরেকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। দ্য পায়োনিয়ার পত্রিকা কি বলছে? দ্য পায়োনিয়ার, ইসি ডেস্ট্রয় ভিভিপিএটি ডাটা অফ 2019 মানে 2019-এ ইসি ইলেকশন কমিশন ডেস্ট্রয় করেছে মানে নষ্ট করে দিয়েছে এলএস পোল বিফোর এক্সপায়ারি এনজিও, মানে এক্সপায়ারি ডেটের আগেই ইলেকশন কমিশন কেন ভিভিপিএটি ডাটা নষ্ট করে দিল? এর পিছনে কোনো কারণ তো আছেই। তো ईवीएम সম্বন্ধে এই যে তথ্যগুলো আপনাদের সামনে দিচ্ছি এই কারণেই যে ভোটিং পাওয়ার ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় একটা মৌলিক অধিকার। আমরা কাকে ভোট দেবো, আমি কাকে ভোট দেবো, আপনি কাকে ভোট দেবেন, আপনারা কাকে ভোট দেবেন, এটা নিজস্ব মতামত প্রকাশের অধিকার। সেই অধিকারকে হনন করছে ईवीएम মেশিন দ্বারা এবং ইলেকশন কমিশন বারবার প্রমাণিত হচ্ছে ইলেকশন কমিশনের দ্বারা এই ঘটনাগুলো ঘটছে। এটা পায়োনিয়ার পত্রিকা বলেছে। আমরা এবারে আসি live.in, এও একটা পেপার। কি বলছে? कोई भी मशीन अचूक नहीं है, सुप्रीम कोर्ट में आगामी चुनाव में ईवीएम के बजाय बैलेट पेपर का उपयोग करने का যাচিকা। সুপ্রিম কোর্টের কাছে ईवीएम এর জায়গায় ব্যালট পেপারে ভোট করার জন্য একটা কেস করা হয়েছে। এ live.in পত্রিকা বলছে। তাহলে সুপ্রিম কোর্টের কাছেও এই কেস যাচ্ছে
যে ইভিএম এর বিরুদ্ধে, ইভিএম এ চুরি হয়, হোলসেল চুরি হচ্ছে, তাহলে ব্যালটে ভোট করা হোক, এটাও একটা জমা পড়েছে। তো আমরা এখন যেটা বাংলার মানুষকে বলা, সারা ভারতবর্ষের মানুষ তো আর বাংলা ভাষা বুঝবে না। তো বাংলার মানুষকে বোঝানোর জন্যে মূল্যবাসী কথার তরফ থেকে আমি কাশীনাথ মণ্ডল এটা বলতে চাইছি যে আপনারা সচেতন হন, জাগ্রত হন, এবং ইভিএম এর জন্যে ভারতবর্ষ তথা গোটা বাংলার সমস্ত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ইভিএম। কতগুলো উদাহরণ দিই, বাংলারই উদাহরণ দিই। আরজিকর হসপিটালে মহিলা ডাক্তারকে খুন, ধর্ষণ, এই ইভিএম এর জন্যই এটা হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের ওপরে অত্যাচার, খুন, এই ইভিএম এর জন্যই হচ্ছে। দক্ষিণ কলকাতা ল কলেজে যে ধর্ষণ, নির্যাতন মহিলাদের উপরে, এই ইভিএম এর জন্যই হচ্ছে। খড়গপুর ইনস্টিটিউশন, আইআইটি, যেখানে আত্মহত্যা হচ্ছে, খুন হচ্ছে, এও ইভিএম এর জন্যই হচ্ছে। ইভিএম এ ভোট চুরি করে যে জেতার কথা নয় সে জিতে যাচ্ছে, যে জেতার কথা সে জিততে পারছে না, যার কারণে দেশে এ ডাক্তার স্টুডেন্টদের উপরে অত্যাচার শুরু হয়েছে। এবং আপনারা জানেন এসএসসি যে শিক্ষকদের চাকরি নিয়ে যে ঘোটালা, এটাও এই ইভিএম এর জন্যেই। তাই ইভিএম এর বিরুদ্ধে জনমত করার জন্যে আপনাদের কাছে আবেদন করি, আসুন, বিশেষ করে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি ঘরের ছেলে মেয়েরা গণতন্ত্রের নির্দেশ অনুযায়ী সংখ্যানুপাতে চাকরির সুযোগ পাওয়া উচিত। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অধিকার পাওয়া উচিত। এ গণতন্ত্র, যার যেমন সংখ্যা ভারী তার তেমন ভাগিদারি। তাহলে সংখ্যানুপাতে সিট পাওয়া উচিত ছাত্রছাত্রীদের বিভিন্ন ইনস্টিটিউশনে, হায়ার এডুকেশনে। এবং গরিব যারা এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, যারা সোশ্যালি এবং ইকোনমিক্যালি এবং এডুকেশনালি, মানে সামাজিকভাবে যারা অত্যাচারিত, ইকোনমিক্যালি যারা একদম পোর অবস্থা, গরিব অবস্থায় আছে, এবং এডুকেশনালি যারা বহুত ব্যাকওয়ার্ড, মানে পিছনে পড়ে আছে, তাদের জন্যেই গণতন্ত্র, তাদের জন্যেই সংখ্যানুপাতে রিজার্ভেশন এবং রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব বা সংরক্ষণ। সে শিক্ষাক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, ভোটের অধিকার ক্ষেত্রে হোক, এমএলএ এমপি হওয়ার ক্ষেত্রে হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক, সব জায়গায় সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব থাকা দরকার। তবে ভারতবর্ষের সমস্ত সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিরা সংখ্যানুপাতে রিজার্ভেশন এবং রিপ্রেজেন্টেশন পাচ্ছে না। ওবিসি তাদের সংখ্যানুপাতে রিজার্ভেশন, রিপ্রেজেন্টেশন পাচ্ছে না, যার জন্য ওয়ামেন মেশরাম সাহেব, ভারত মুক্তি মোর্চার ন্যাশনাল প্রেসিডেন্ট, তিনি ওবিসি সহ সমস্ত জাতি আধারিত জনগণনার জন্যে আন্দোলন করছেন। কিন্তু সমস্ত আন্দোলন আজকে নষ্ট হয়ে যাচ্ছে ইভিএম এর জন্যে। তাই ইভিএম এর বিরুদ্ধে জনমত গড়ে তুলুন
এবং ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা, রাষ্ট্রীয় মুসলিম মোর্চা, রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ ব্যানারে আপনাদের ঝান্ডা ডান্ডা এজেন্ডা নিয়ে আপনারা আন্দোলন শুরু করুন। শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে অলরেডি 32টা রাজ্যে ইভিএম এবং ওবিসি সহ সমস্ত জাতি আধারিত জনগণনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। 32টা রাজ্যে, 640টা প্রায় জেলায় এবং প্রায় 1.5 লক্ষ গ্রামে আন্দোলন চলছে। তাই এই আন্দোলনে যারা অন্যান্য এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি সংগঠন করছেন এবং মূল নিবাসী আধারে সংগঠন করছেন, ফুলে সাহু আম্বেদকর বিচারধারার আন্দোলন করছেন, তারা ঝান্ডা ডান্ডা এজেন্ডা নিয়ে আজকে সর্বভারতীয়ভাবে সমস্ত অধিকারকে বাঁচানোর জন্যে, ইভিএম মেশিনকে বাতিল করার জন্যে এবং সংখ্যানুপাতে ভাগিদারি বা রিপ্রেজেন্টেশন পাওয়ার জন্যে একসাথে আন্দোলন করার আবেদন রাখছি মূল্যবাসিকতার তরফ থেকে। আমি কাশীনাথ মণ্ডল। জয় মূল্যবাসী, জয় সংবিধান, জয় জোহার, জয় ভারত।